সফল হয়ে গেছে। কারণ ঈমানই হচ্ছে আপনার সফলতা। ঈমান আছে, জান্নাত আছে, ঈমান নেই, জান্নাত নেই। কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বললাম রব্বুল আলামিন আমরাও জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোদের জন্য জান্নাত বানিয়েছি, তবে কোন জান্নাত জানো নাকি? ওই জান্নাত তোমাদের জন্য রেডি করেছি, যেই জান্নাত সব চাইতে হায়ার ক্লাসের জান্নাত। হায়ার ক্লাসের জান্নাত, সবচাইতে বড় দামি জান্নাত, নাম কি? জান্নাতুল ফেরদাউস। রব্বুল আলামিন এখানেও শর্ত দিয়ে দিলেন, গোলাম তোমরা জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস তোদের জন্য আমি নির্মাণ করেছি। তোমরা যদি দুটো কাজ করতে পারো, আমি রব ওই জান্নাত তোদেরকে আমি উপহার দিয়ে দেব। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, আমি রব তোদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেও বললেন জান্নাত তারাই পাবে, এক নাম্বার যারা ঈমান এনেছে। কথা বলেন। এই জন্য আজকে আপনাকে আমাকে জানতে হবে, মসজিদের আবাদকারী যারা হবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদের আবাদকারী হবে তারা ঈমানদার হবে। কথা বলেন। আজকে থেকে আমরা ভেরিফাই করব আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমার ঈমানটা সাহাবায়ে কেরামদের মতো ঈমান কিনা। আমার ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান না হয়, আপনি নামাজ পড়বেন কবুল হবে, আপনি সিয়াম রাখবেন কবুল করবেন না, একজন তিনি কে? নামের ঈমানদার হলে হবে না, সত্যিকারের ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? যারা সত্যিকারের ঈমানদার হয় তারা বলে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তারা বলে সৃষ্টি যার, আইন তার। সৃষ্টি যার, আইন চলবে। আমরা ঈমানদার দাবি করছি, আমরা নামাজও পড়ি, কিন্তু আমার জীবনে আল্লাহর বিধান নেই। কথা বলেন না কা? জীবনে আল্লাহর বিধান দিয়ে জীবনটা রাঙানোর দরকার আছে না নাই? একজন ঈমানদার যখন বলবে আমার রব হচ্ছে আল্লাহ, জবান দিয়ে পৃথিবীকে জানিয়ে দেবে, ঘোষণা করে দেবে আজ থেকে আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করবে আমার রব আল্লাহ, তার জীবনে প্রতিটা কাজ হবে সেই রবের অর্ডার অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুনাফিক মার্কা মুসলমান, বলেছি আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাসও আছে, কিন্তু আমরা যখন নামাজ পড়ি আল্লাহর বিধান দিয়ে মানি, কিন্তু যখন সুদ খায় আচ্ছা মতো আল্লাহর বিধানের বিরুদ্ধে সুদ খায়। কথা কয় না কেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন বিজনেস হালাল, সুদ হারাম। কথা বলেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلم تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا
وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্ব নবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল গলা প্রচুর টানতেছে ভাই একটু কন্ট্রোল করো গলা একদম শুকিয়ে যাচ্ছে একটু সাউন্ডটা বাড়াও একটু বেস দাও রিভার্ব দাও একদম সফট সুন্দর মিষ্টি একটা আওয়াজ দাও আমরা সবাই কেমন আছি একটু কথা বলবেন সবাই কেমন আছি আমার প্রিয় যুবক ভাইরা কেমন আছি আমরা সবাই মন ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার কম কম না বেশি বেশি প্রশংসা করলে লাভ না লস কার লাভ
কয় না? আমাদের লাভ। মানে আমরা যেখানে লাভ আছে সেখানে আমরা আছি। কথা বলেন? তাহলে প্রশংসা করলেই লাভ। আমরা সবসময় রাজি আছি তো? সবসময় শুকরগুজার বান্দা হতে চাই। রাজি আছি তো? যারা প্রশংসা করে তারা পৃথিবী এনজয় করে যেতে পারে। কথা বলেন? আমরা আনন্দিত হতে চাই, আমরা সুখী হতে চাই, আমরা সমৃদ্ধ হতে চাই, আমরা ডিপ্রেশন মুক্ত থাকতে চাই, কিন্তু আমরা প্রশংসা করতে চাই না। এই সুখ দেন একজন, তিনি কে? যুবক ভাইয়েরা, সুখ কি কোনো বাজারে কোনো দোকানে পাওয়া যায়? যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে প্রতিটা মানুষ দোকান থেকে বাজার থেকে সুখ কিনে সুখী হয়ে যেত, ঠিক কি না? কিন্তু ওটা দেন একজন, তিনি কে? সুখী বানান কে? এই জন্য রব বলছেন, গোলাম বেশি বেশি প্রশংসা করো, দেখবা হৃদয়টা প্রশস্ত হবে। তুমি ভ্যান চালাও তো কি হয়েছে, তুমি আত্মমর্যাদার সাথে চলতে পারো, তোমার অহংকার নেই, তুমি সব সময় তোমার রবকে খুশি রাখতে পারো, তোমার রব তোমাকে খুশি রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব সময় পেরেশান। অমুকে চেয়ারম্যান হয়ে গেছে, অমুকে চেয়ারম্যান থেকে একটু ডেভেলপ হয়ে এমপি হয়ে গেছে, আমি তো জীবনে কিছুই পেলাম না। অমুকে সরকারি চাকরিটা পেয়ে গেল। আমার ক্লাসমেট, উনি সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে, ডিপ্রেশন, জীবনে কিছুই হলো না, কিছুই পেলাম না। যা পেয়েছে আলহামদুলিল্লাহ। আপনি যা পেয়েছেন এটা অন্যের কাছে স্বপ্ন, অলরেডি আপনি ওটা পেয়েছেন, ঠিক কি না? কিন্তু আপনি পড়ে আছেন টেনশন, পেরেশান, ডিপ্রেশন, খেতে পারে না, ঘুমাতে পারে না, যুবকের চোখে ঘুম নেই, সারাদিন টেনশন। হায় হায়, একটা মেয়ে এখনো কনভার্ট করতে পারলাম না, এই চিন্তা আছে না নাই? যুবক, এগুলো সব বাদ দিতে হবে। সব সময় টেনশন আর পেরেশান হবে, আমার রবকে কিভাবে আমার পক্ষে নিতে পারি আমি। কথা বলেন? আল্লাহ যদি কারো হয়ে যায় পৃথিবী তার হয়ে যাবে। আল্লাহ যদি কারো হয়ে যায় পৃথিবীতে অপূর্ণতা বলে আর কোনো জিনিস থাকবে? তাহলে আমরা সব সময় প্রশংসা করব। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম প্রশংসা করো, নিয়ামত বাড়িয়ে দেব। যদি কুফরি করো, নিয়ামতগুলো ভুলে যাও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও, আমার ধরা বড্ড কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি তাকার ছাড়ি। আল্লাহ জালেমদেরকে ধরেন। শুধু ওই যারা ক্ষমতায় যায় জুলুম করে শুধু তারাই জালেম, ওরা বড় জালেম, কিন্তু আমরা ছোটখাটো জালেম। কারণ আমরা রবের নিয়ামত খেয়েছি কিন্তু রবের প্রতি জুলুম করেছি। আমরা রবের বিধান মানি নাই। কথা বলেন? আমরাও জালেম না? নিজের নফসের প্রতি জুলুম করেছি। রব বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রমিস দিয়েছিলাম। হ্যাঁ, ক্বালু বালা, আপনি আমাদের রব। প্রমিস দেই না আমরা? আল্লাহকে বলি নাই? আমরা তো বলেছি আপনি আমাদের রব। রবকে ভুলে গেলেন কেন? রবকে ভুলে গেলাম কেন? আল্লাহ বলছেন, এই যে তোমরা জালেম হয়েছো, জুলুম করেছো, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি তাকার ছেড়ে দেই না। ধরি 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 না। এই ভাইয়া কি হয়েছে? এদিকে এদিকে খেয়াল করতে হবে। ঘড়ির দিকে তাকিয়েছেন, কয়টা বাজে এখন? আমি 12টার পরে কথা বলবো না তো, একটু সময় দেন, আমি ডিরেক্টলি সাবজেক্ট ওপেন করব এখনই, এই 5 মিনিট। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন, গোলাম আমার পাকড়া বড্ড কঠিন, আমি ধরি না, ধরলে কিন্তু আর তোকে ছাড়বো না। কথা বলেন? জালেমদেরকে আল্লাহ ধরেন না? যারা বলে সব আমার এলাকা, আমার দেশ, আমার বাকি সব রাজাকার, দেশ ছাড়ো, এই যারা এই কথাগুলো বলে, আল্লাহ বলে তোমার ক্ষমতা সাঙ্গ হবে, ক্ষমতা থাকবে, দেশ থেকে পালাবো তোমরা, তোমাদেরকে খুঁজেও আর পাওয়া যাবে না। হুজুর ইতিহাসের পাতায় তো অনেক ঘটনা পড়েছি, নিজ চোখে এই বাংলার জমিনেই দেখেছি। কথা হয় না গান? অনেক ক্ষমতা খেয়ে ফেলাম। এরে ভাই, কিসের ক্ষমতা আপনার? একটা কুকুর যদি ঘেউ ওঠে, আপনি নাই, কিসের ক্ষমতা দেখান আপনি? নিজের প্রতি নিজের কন্ট্রোলিং নেই, নিজের প্রতি নিজের ক্ষমতা চলে না, আপনি আবার এই বাংলাদেশকে শাসন করেন, ক্ষমতার ভয় দেখায়। এই নোংরামি যারা করে, যারা জালেম হয় বাংলার জমিনে, তারা ঠিক না? কথা বলেন ঠিক কিনা? যারা জালেম জুলুম করে, জুলুম জালেম আল্লাহর জমিনে টিকে না।
ওরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, পৃথিবী তাদেরকে দেখে আর শিক্ষা নেয়। আমরা যেন জালেমদের কাছ থেকে শিক্ষা নিতে পারি। রাজি আছি তো? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে ধন্যবাদ জানাই আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে। এই যুবকরা আগামীর বাংলাদেশ। এই যুবকরা যদি সোজা হয়ে যায়, আমার দেশ সোজা হয়ে যাবে। এই যুবকরা যদি ভালো হয়ে যায়, একজন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার ছেলেটা সৎ। কথা বলেন? যুবক, তুমি যদি দাঁড়িয়ে যাও, তোমার ফ্যামিলি দাঁড়িয়ে যাবে। তুমি যদি দাঁড়িয়ে যাও, তোমার দেশ পথ হারাবে না। যুবক তোমাকে টানবে, তোমাকে নোংরামি শেখাবে, কিন্তু যুবক সব চ্যালেঞ্জকে অপেক্ষা করে সে রবকে কাছে টেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে মোমিনপুর চারমাথা মোড় জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল, যুবকরা আমরা সবাই ভাই ভাই। কথা বলেন, আমরা সবাই ভাই ভাই না? আমরা সবাই ভাই ভাই। আমরা একে অন্যের উন্নতি কামনা করব, একে অন্যের সমস্যাগুলো আমরা সুন্দরভাবে সলভ করে দেব, হেল্প করব। আমরা যেন একে অন্যের দুশমনে না পরিণত হই। পারা যাবে তো? তাহলে আজকের এই যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসীর মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন। আমরা ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন আমার কলিজার টুকরা যুবকগুলোকে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করুন। এই যুবকগুলো যেন জনকল্যাণমূলক কাজ করতে পারে, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। এই যুবকরা আগামীর বাংলাদেশ। আর মুরব্বী যারা আছেন, যুবকদেরকে আগলিয়ে রাখবেন। এরা যখন ভয়ঙ্কর হয়ে যাবে, আপনি ঘুমোতে পারবেন না। কথা বলেন? এদেরকে আগলিয়ে না রাখলে এরা ভয়ঙ্কর হবে। এরা মদের সাথে জড়িয়ে যাবে, এরা গান বাজনার সাথে জড়িয়ে যাবে, যুবকরা নেশার সাথে জড়িয়ে যাবে, এরা জুয়ার সাথে জড়িয়ে যাবে। যখন একটা ছেলে জুয়ার সাথে জড়িয়ে যাবে, তার ফ্যামিলিটা ধ্বংস হবে। কথা বলেন? এই জন্য পিতাদের দায়িত্ব হবে সন্তানগুলোকে আগলিয়ে রাখা, কোরআন এবং সুন্নাহ তাদের হাতে উঠিয়ে দেওয়া। কি করা? কোরআন এবং সুন্নাহ সন্তানের হাতে উঠিয়ে দেওয়া। স্বামীরা স্ত্রীকে কোরআন উঠিয়ে দেবে হাতে, কিন্তু আজকে আমরা কোরআন এবং সুন্নাহ দিতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সম্মানিত ভাইরা আমার, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর মাহফিল, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদ আবাদকারীর, আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে ইসলামের শিআর। মসজিদ কি? ইসলামের শিআর। শিআর মানে আপনি কোন দেশে গিয়েছেন, কোন এলাকায় গিয়েছেন, আপনি বুঝবেন কেমনে এখানে মুসলমানরা বসবাস করে, এখানে ইসলাম আছে, এখানে মুসলমান আছে। আপনি বুঝবেন কেমনে? যেখানে দেখবেন মসজিদ আছে, আজান হয়, নামাজ হয়, ওখানে মুসলমানরা থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ হচ্ছে ইসলামের শিআর, পরিচয় করিয়ে দেবে এখানে মুসলমানরা থাকে, এখানে ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদ, এই পৃথিবীতে সবচাইতে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর। বিশ্বনবী যেখানেই যেতেন মসজিদ নির্মাণ করতেন। আমরা সবাই মসজিদ নির্মাণ করব, রাজি আছি তো? তাহলে আজকে আমরা কি জানবো? মসজিদ আবাদকারীর পরিচয়। হ্যাঁ, যাদের মসজিদের সাথে সম্পর্ক হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মসজিদ তাদেরকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ কয় না কা? মসজিদ যারা নির্মাণ করে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যারা নির্মাণ করে, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দরতম একটা বালাখানা নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মসজিদের যারা আবাদকারী হয়, মসজিদ দেখাশোনা করে, মসজিদ আল্লাহ কিভাবে মসজিদের আবাদকারী হতে বলেছেন, এই কাজগুলো যারা করবে তারা ভাগ্যবান। কথা বলেন? আমরা সবসময় চিন্তা করি পৃথিবীটা কিভাবে সুখের হবে। আপনি সৌদিতে যাচ্ছেন, আর্লি, অগ্রিম, অ্যাডভান্স আপনি কি করছেন? আপনি সুন্দর একটা হোটেল বুকিং দিচ্ছেন, যাতে করে ওখানে ভালো স্বাচ্ছন্দ্যে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা সবাই বলবো মরণের পরে জান্নাত বুকিং দিতে হবে না?
বিশ্বনবী বলছেন যারা মসজিদ নির্মাণ করে তারা জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর পাবে। তাহলে আমরা যারা মসজিদ নির্মাণ করব নিঃসন্দেহে আমরা জান্নাতের মধ্যে একটা করে ঘর বুকিং দিচ্ছি। কথা বলেন। তাহলে মসজিদ আবাদকারীর পরিচয় এই সাবজেক্টের উপর এখন আলোচনা শুরু হবে। আপনারা থাকবেন না যাবেন? আমি সবসময় আমার কর্তৃপক্ষকে আমি উৎসাহিত করি, বলি এই শর্তগুলো বলেই প্রোগ্রামগুলো নেওয়া হয়। 10টায় দেবেন, 12টায় কথা শেষ করে দেব, তার মানে 2 ঘন্টা। কিন্তু আমি 12টার পরে কথা বলি না। 12টার পরে কথা বলা আর শোনা কোনোটারই রুচি থাকে না। আপনারা সবাই পরিশ্রমী না? কেউ বিজনেস করেছে, কেউ কৃষক, কেউ আবার রাজনৈতিক গার্ডিয়ান, সারাদিন পরিশ্রম করে 12টা পর্যন্ত ওয়াজ শোনা, এটা ইসলাম শেখায় না, এটা ইসলামের বাহিরে। কথা বলেন। কোরআন থেকে কথা বলবো, কোরআন মানবো না, এটি হতেই পারে, এটি হতেই পারে। এই জন্য নেক্সট টাইমে যারা আমাকে দাওয়াত দেবেন মাথায় রাখবেন, হুজুর 12টার পরে কথা বলবেন, আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি এসেছি কখন? অনেক আগে এসেছি। আমার গত রাতে প্রোগ্রাম ছিল সেই ঝিনাইদহ, একদম দর্শনা ওই সাইডে। 7টার দিকে বাসায় এসেছি। এই জন্য বিষয়গুলো যেন আমরা মাথায় রাখি। এখন শুরু হবে মসজিদ আবাদকারীর পরিচয়। এই সাবজেক্টের উপর আমরা ছোট্ট করে আলোচনা শুনেই দোয়া করে যাব। মারা যাবে তো? একজনও ওঠা যাবে না। যদি ওঠাউঠি করেন আমার আলোচনা কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই জন্য ওঠা যাবে না। যদি কষ্ট হয় বলবেন হুজুর দোয়া করে দেন, ঠিক ওই তখনই দোয়া হয়ে যাবে। বলবেন হুজুর দোয়া করেন, আর সময় নেব না, সাথে সাথে দোয়া। বুঝতে পেরেছেন তো? এই জন্য শ্রোতাদের সাথে আগে একটা আমার ভাব জমাতে হবে। এখন ঠিক আছে তো? সব কথা বুঝতে পেরেছেন তো? আমি ছোট্ট মানুষ, কিন্তু সবসময় আমি চাই শ্রোতার সাথে আমার বোঝাপড়া থাকতে হবে। আমি কানা মৌলবীর মতো ওয়াজ করতে পারবো না। এই যে ওঠাউঠি শুরু করছে, যারা উঠবেন এখনই উঠেন, ওঠাউঠি করা যাবে না। সবাই একটু দুটো হাত উঠান তো, উঠান উঠান উঠান, একটু নাড়াচাড়া করেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এক্সারসাইজ আর কি, যদি ঘুমের ভাব আসে দূর হয়ে যাবে। একটু আরেকটু উঁচা করেন তো, একটু নাড়াচাড়া করেন তো। জান্নাতের বাগান সুন্দর লাগে কিনা? মজা লাগতেছে না? একটু শরীরটা একটু এক্সারসাইজ হচ্ছে, ভালো লাগতেছে, ঘুম দূর হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। ফাঁকাগুলো রাখবেন না, ফাঁকাগুলো পূরণ করে বসবেন সবাই। তাহলে শুরু হয়ে গেল মসজিদ আবাদকারীর পরিচয়। আমরা এখন জানবো মসজিদের আবাদকারী কারা। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন তারাই তো মসজিদের আবাদকারী। যারা আমি রবের প্রতি ঈমান এনেছে তারাই মসজিদের আবাদকারী হবে। এখান থেকে বোঝা গেল যাদের ঈমান নেই তারা যদি বলে আমি মসজিদের আবাদকারী, তারা যদি বলে আমি মসজিদের সভাপতি, রব্বুল আলামিন বলছেন নো, ঈমান নেই, তুই মসজিদের আবাদকারী নয়। কথা বলেন। মসজিদের যারা আবাদকারী হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে তারা রবের প্রতি ঈমান আনবে। আমরা সবাই ঈমান এনেছি তো? আমরা সবাই ঈমানদার তো? কেমন ঈমান এনেছেন? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যে দাবি করছো তোমরা ঈমানদার, কার মতো ঈমান এনেছো? তোমার বাবার মতো ঈমান এনেছো নাকি? তোমার চেয়ারম্যান সাহেবের মতো ঈমান এনেছো নাকি? ওই ঈমানটা কিন্তু আমি নেব না। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ঈমান আনো। কাদের মতো ঈমান আনবা? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো। ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবেই ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ উপমা দিয়ে দিলেন, ঈমান এনেছো, ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। তোমার বাবার মতো ঈমান আনলে হবে না। তোমার বাবা বলে আমি ঈমানদার সন্তানের জন্য আবার মাজারে গিয়ে সিজদা লাগায়, আল্লাহ বলছেন নো, ওই ঈমান আমার দরকার নাই। এই জন্য রব্বুল আলামিন উপমা দিয়ে দিলেন, ও আমার গোলাম, ঈমান এনেছো, ওই ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান, যে ঈমান শিরিক করে না, যে ঈমান বাতিল শক্তির কাছে মাথা নত করে না। কথা বলেন। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না,
চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। মুমিন কোন ব্যক্তির কাছে মাথা নত করে না, মুমিন পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করে না। মুমিন অগ্নি পরীক্ষা দেবে, তারপরে ঈমানের উপর অটল অবিচল থাকবে। কথা বলেন। যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও। এই যে রব্বুল আলামিন বললেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, কারণ সাহাবায়ে কেরামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, বাতিল শক্তি তাদের ঈমান নিতে পারে নাই। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল ঈমান ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। ঈমান যদি না ছেড়ে দাও আমরা তোকে মেরে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঈমান এত সোজা নাকি? ঈমান এনেছি, জীবন দেব, কিন্তু ঈমান দেব না। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলালের অগ্নি পরীক্ষা নাও, বেলালের হাতগুলো বেঁধে ফেলো, বেলালের পা গুলো বেঁধে ফেলো। হাত পা বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের গোশতগুলো গলে গলে যাচ্ছে, শরীরের চর্বিগুলো মোমের মতো গলে যাচ্ছে, বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, যে বেলাল এত কষ্টের মধ্যে রবের নাম জপে, তোমরা একটা কাজ করো, বেলালের জিহ্বার মধ্যে তোমরা পেরেক গেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দেয়া হলো। বারবার তারপর আহাদ আহাদ বলে চিৎকার করে। বেলালের মা বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, জিহ্বার মধ্যে পেরেক নিয়ে রবকে ডাক দেয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও মা, এতদিন রবকে ডাক দিয়েছি, যতটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি পায় নাই, ঈমানের স্বাদ পায় নাই, আজকে যখন ঈমানের পরীক্ষার মধ্যে পড়ে গেছি, অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছি, জিহ্বার মধ্যে পেরেক গেড়ে দিয়েছে, ও মা, যখন আমি রবকে ডাক দিয়েছি, আবার কলিজা ভরে গিয়েছে, ওরা আমার ঈমান নিতে পারবে না। ওরা যদি আমার কলিজা বের করে নেয়, তারপরেও আমার ঈমান নিতে পারবে না। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এমন ঈমান, বাতিল শক্তি ঈমানদারের ঈমানের কাছে মাথা নত করে দিয়েছে, কিন্তু বাতিল শক্তি ঈমানদারের ঈমান নিতে পারে না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের মতো ঈমান। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা আমি রবের প্রতি ঈমান আনে। আল্লাহ আবার বলছে, তোমরা তো দাবি করছো ঈমানদার, কার মতো ঈমান এনেছো? আমি রব বলছি তোমার ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সাহাবায়ে কেরামরা যেমনটি করে ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানের উপর অটল অবিচল ছিল, ঈমান থেকে দূরে সরে যায় না, তোমরাও ঠিক সাহাবায়ে কেরামদের মতো ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। আমাদের ঈমান তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। মা, আপনাদেরকেও বলছি, আপনারও ঈমানের পরীক্ষা আসবে, আপনাদের ঈমানটা হতে হবে মুসলিম মুনিশিনারীরা যেইভাবে ঈমানের উপর অটল অবিচল ছিল, আপনাদের ঈমানটাও ঠিক ওই রকম হবে। আমাদের মায়েরা ফলো করবে। আসিয়া যেমনটি করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ফিরআউন তাদের ঈমান নিতে পারে না। কথা বলেন। আমাদের মায়েদের উপর জুলুম আসবে, ঈমানের পরীক্ষা আসবে, আমাদের মায়েরা বলবে আসিয়ার মতো, তোমরা আমার জীবন নিতে পারবা কিন্তু আমার ঈমান নিতে পারবা না। মায়েরা সুমাইয়ার মতো ঈমানের উপর অটল অবিচল থাকবে। কথা বলেন। কিন্তু আজকে কষ্ট হয়, 90% মুসলমানের দেশে আমাদের বোনেরা বাজারে যায়, বাজারে গিয়ে বলে, বাবা একটা সন্তান লাগবে। এইরকম মাজার বাংলার জমিনে আছে না নাই? মুসলিম নারীরা ঈমানের পরীক্ষাতে ঈমানের উপর অটল অবিচল ছিল, আর 90% মুসলমানের দেশে দাদা মুসলমান, বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তাদের মেয়ে তাদের ছেলে বউকে মাজারে নিয়ে গিয়ে বলে, বাবা একটা সন্তান লাগবে, সন্তান দেন। একজনও কথা হয় না। হ্যাঁ, ঘুমায় গেছেন আপনারা? কথা কর না কা?
রাগ করছেন? হ্যাঁ, বাংলার জমিনে এইরকম ইমান চোর মাজার আছে না নাই? আগামীর বাংলাদেশে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, এইরকম মাজার, যেই মাজারে মুসলমানদের ইমান চুরি করে, বাংলার জমিনে এইরকম আর একটা মাজারও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মাজারে ব্যবসা খুলেছে, গাঁজা টানা, গাঁজা টানায়। ওরা বলে এখানে আসো, পানি পড়া নাও, হাত দেখাও, কি আছে সব বলে দেবো আমরা। জুতা দিয়ে আচ্ছা তাকে একটা লাগায় দিবেন, লাগায় দেওয়ার পরে ও যখন বলবে কি ব্যাপারে মারলা কেন, সব তোমরাই নাকি জানো কপালে যে জুতা পড়বে, এটা কি আগে জানতা না তুমি? কথা কয় না কেন? হ্যাঁ, তুমি সন্তান দেবা, জুতা আটকাইতে পারো না। এইরকম মোসওয়ালা ভণ্ড বাংলার জমিন তো একটাও নাই, অনেক আছে। এই মস্তান করে যায় আমাদের বোনেরা, দেখবেন বিশেষ করে শুক্রবার যখন আসে ছাগল লিয়া লিয়া যায়। আপনারা বলুন, কুকুর কি যায় মাজারে? হ্যাঁ, পরিষ্কার কথা, যারা ইমানদার তারা শিরিক করার সাথে সাথে তার ইমান আমল সব বাতিল। ইমান হচ্ছে আপনার আমার সফলতা। সফল হয়ে গেছে, কারণ ইমানই হচ্ছে আপনার সফলতা। ইমান আছে জান্নাত আছে, ইমান নেই জান্নাত নেই। কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বললাম রব্বুল আলামিন আমরাও জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোদের জন্য জান্নাত বানিয়েছি, তবে কোন জান্নাত জানো নাকি? ওই জান্নাত তোমাদের জন্য রেডি করেছি, যেই জান্নাত সব চাইতে হায়ার ক্লাসের জান্নাত। হায়ার ক্লাসের জান্নাত, সব চাইতে বড় দামি জান্নাত, নাম কি? জান্নাতুল ফেরদাউস। রব্বুল আলামিন এখানেও শর্ত দিয়ে দিলেন, গোলাম তোমরা জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস তোদের জন্য আমি নির্মাণ করেছি। তোমরা যদি দুটো কাজ করতে পারো, আমি রব ওই জান্নাত তোদেরকে আমি উপহার দিয়ে দেব। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, আমি রব তোদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেও বললেন জান্নাত তারাই পাবে, এক নাম্বার যারা ঈমান এনেছে। কথা বলেন। এই জন্য আজকে আপনাকে আমাকে জানতে হবে, মসজিদের আবাদকারী যারা হবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদের আবাদকারী হবে তারা ঈমানদার হবে। কথা বলেন। আজকে থেকে আমরা ভেরিফাই করব আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমার ঈমানটা সাহাবায়ে কেরামদের মতো ঈমান কিনা। আমার ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান না হয়, আপনি নামাজ পড়বেন কবুল হবে, আপনি সিয়াম রাখবেন কবুল করবেন না, একজন তিনি কে? নামের ঈমানদার হলে হবে না, সত্যিকারের ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? যারা সত্যিকারের ঈমানদার হয় তারা বলে আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তারা বলে সৃষ্টি যার, আইন তার। সৃষ্টি যার, আইন চলবে। আমরা ঈমানদার দাবি করছি, আমরা নামাজও পড়ি, কিন্তু আমার জীবনে আল্লাহর বিধান নেই। কথা বলেন না কা? জীবনে আল্লাহর বিধান দিয়ে জীবনটা রাঙানোর দরকার আছে না নাই? একজন ঈমানদার যখন বলবে আমার রব হচ্ছে আল্লাহ, জবান দিয়ে পৃথিবীকে জানিয়ে দেবে, ঘোষণা করে দেবে আজ থেকে আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করবে আমার রব আল্লাহ, তার জীবনে প্রতিটা কাজ হবে সেই রবের অর্ডার অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুনাফিক মার্কা মুসলমান, বলেছি আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাসও আছে, কিন্তু আমরা যখন নামাজ পড়ি আল্লাহর বিধান দিয়ে মানি, কিন্তু যখন সুদ খায় আচ্ছা মতো আল্লাহর বিধানের বিরুদ্ধে সুদ খায়। কথা কয় না কেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেছেন বিজনেস হালাল, সুদ হারাম। কথা বলেন। তা আল্লাহর অর্ডার কি? বিজনেস করা যাবে, এটা হালাল। আল্লাহ নিষেধ কি? সুদ খাওয়া যাবে না, এটা হারাম। তো মানলেন না তা? ও কোন একজন মুরব্বী এই জন্য বলেছিলেন যে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। এই জন্য বলি আমরা হুজুর
আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা প্রতিদিন তাহাজ্জুদ পড়ি 500 রাকাত, কিন্তু আমি কোরআনের বিরোধিতাও করি। এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? বিগত সময়গুলোতে দেখেন নাই যারা মসজিদের সভাপতি বানিয়েছে মহিলাদেরকে? কথা বলেন না কেন? মসজিদের সভাপতি তারাই হয়েছে যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, যারা ইমামদের বেতন দিতে চায় না। 2 টাকা বেতন দিয়ে ইমামদেরকে কিনে নিতে চেয়েছিল। কথা বলেন না কেন? আমাদের কোরআনের পাখি মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হাত তুলে দোয়া করার জন্য এই বাংলার জমিনে অনেক ইমামদেরকে লকআপ পরিয়ে জেলখানার মধ্যে ঢোকানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? তারা যদি বলে আমরা মুসলমান, তারা মুসলমান নয়, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? কেন আমি যে দলেরই হতে পারি না কেন, আমি মরে গেছি, আমার মরণের পরে মুসলমানরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলেছে, শোক প্রকাশ করেছে। দেখবেন ওনাদেরই সাইড সুইটের দলের যারা এই শোক প্রকাশ করেছিল তাদেরকে বহিষ্কার করেছিল। কথা বলেন ঠিক কি না? তার পরিবর্তে কি হয়েছিল? ওদের দলেরই মানুষই যখন মারা যায় তখন কয় আলহামদুলিল্লাহ। কি বিপর্যয়টা হয়েছে! ঠিক ঠিক আপনি একজনকে ইন্না লিল্লাহ পড়তে দেবেন না, আপনার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ কখন কয়? যখন খুশি হয়। কথা কর না কেন? বিপর্যয় না এটা? এই জন্য সব জায়গায় হাত লাগানো যায় যায়। তাহলে আপনি ইমানদার দাবি করবেন, কোরআনের বিরোধিতা করবেন, এটা মুসলমানদের কাজ না, এটা আবু জেহেলের কাজ। আবু জেহেল কোরআন সহ্য করতে পারত না, সব সময় ভয়। কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমার ক্ষমতা থাকবে না। কথা বলেন না কেন? যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায় মদ খাওয়া হবে না, অবৈধ টাকা পয়সা আমি নিতে পারবো না, দেশের টাকা অন্য দেশে পাচার করতে পারবো না। কথা বলেন ঠিক কি না? কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় যুবকদেরকে আর নোংরা কাজে লাগাতে পারবো না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলেছি আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করেছি আমার রব আল্লাহ। আমার জীবনের প্রতিটা কাজ হবে রবের বিধান দিয়ে। কি দিয়ে? রবের বিধান দিয়ে। রাজি আছি তো? যদি ঈমান সুন্দর না হয় জান্নাত কপালে জুটবে না। এটা সত্যি কথা, এটাই বাস্তব কথা। কারণ এই জন্য রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, গোলাম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো আর ভেবে নিয়েছো এটাই বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন না, এটা কোনো পুণ্যের কাজ নয়। রব্বুল আলামিন বলছেন মান আমানা বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি আমি রবের প্রতি ঈমান না এনেছো তোমার কোনো আমলই কবুল হবে। এই জন্য আমাদের ঈমানটা বানাতে হবে শিরিক মুক্ত ঈমান। রাজি আছি তো? যুবক ভাই, আপনার কথার দ্বারা শিরিক হয়ে যেতে পারে, আপনি আলেমদের কাছ থেকে শিখে নেবেন কথার দ্বারা যেন শিরিক না হয়ে যায়, আপনার দান সাদকার দ্বারা যেন শিরিক না হয়ে যায়। অনেকে দেখবেন মাজারে গিয়ে দান সাদকা করে আছে না নাই? আপনারা বলেন তো, দান সাদকা কে খেতে পারে? সাদকা কার জন্য প্রযোজ্য? মিসকিনদের জন্য। তো কবরে গিয়ে আপনি সাদকা করলেন, গরু দেয় কবরে, আছে না নাই? হ্যাঁ, তো কবরওয়ালা কি সাদকা খাবে? হ্যাঁ, আপনি দিলেন কা? তার মানে কথার দ্বারা শিরিক হতে পারে, দান সাদকার দ্বারা শিরিক হতে পারে, সেজদার দ্বারা শিরিক হয়ে যেতে পারে। যদি হয় তাহলে আল্লাহ বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক জঘন্যতম মহাপাপ। আর এই পাপ তোমার ঈমানকে ধ্বংস করে দেয়, তোমাকে মুশরিক বানিয়ে দেয়। কথা বলেন ঠিক ঠিক? শিরিক আপনাকে আমাকে মুশরিক বানিয়ে দেয়। মা আপনাদেরকে বলছি আপনারা শিরিক করবেন না, মাজারে যাবেন না। সন্তানের দরকার, আপনার রবকে বলেন। এই পৃথিবীর সকল ডিমান্ডগুলো তিনিই পূরণ করে দেন, সকলের চাওয়াগুলো তিনিই পূরণ করে দেন। রবকে বলেন, রব আমার সন্তান নেই, তুমি তো সেই রব যেই রব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারো, আমাকে কেন দেবে না?
আল্লাহ ট্রাই করতে পারেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারেন। আপনি 2 বছর চেয়েছেন, 5 বছর চেয়েছেন, সন্তান হচ্ছে না, আল্লাহ আপনাকে খাঁটি প্রেমিকও বানাতে পারেন, আল্লাহ পরীক্ষা করতে পারেন। যার যত পরীক্ষা হয় তার মর্যাদা তত উপরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আপনি 5 বছর চেয়েছেন, আল্লাহ আপনাকে সন্তান দেন নাই, আপনি মাজারে যাবেন না, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। আল্লাহ বলেন, গোলাম তুমি যখন আমার কাছে চাও, আমার যে কি ভালো লাগে, দেই না, তোকে একটু খাঁটি প্রেমিক বানাতে চাই। তুমি যা চেয়েছো আমি যখন দেব, তুমি যা চেয়েছো তার চেয়ে বেটারটা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ কয় না? সন্তান যখন বাবার কাছ থেকে টাকা চায়, বাবার শুনতে ভালোই লাগে। কথা বলেন, বাবা 10 টাকার নোটটা দাও না, বাবা দেয়। বাবা 100 টাকা দেবে, কিন্তু 10 টাকা করে দেয়, মানে বাবা ডাক শুনতে বড্ড মজা লাগে। কথা বলেন, আমরা অনেকে সন্তান পাওয়ার পরে বিরক্ত হয়ে যায়। এই পৃথিবীতে এমন ম্যান আছে যারা এখন পর্যন্ত সন্তানের বাবা হতে পারে নাই, বিবাহ করেছে 10 বছর, সন্তান নেই, কিন্তু বাবা ডাক শোনার জন্য মুখিয়ে আছে, মাঝে মধ্যে কান্নাও করে। আমার একটা যদি সন্তান থাকতো তাহলে আমাকে বাবা বলে ডাক দিত, কলিজা ভরে যেত। কথা বলেন ঠিক ঠিক? তা আপনার সন্তান যখন আপনাকে বাবা বলে ডাক দেয়, মজা লাগে না? ভালো লাগে না? কি আনন্দিত হই আমরা। আমার রব বলছেন, গোলাম তোমার সন্তান তোমাকে বাবা বলে ডাক দেয়, হৃদয়টা ভরে যায়। আমি রব তোমার ডাকটা শোনার জন্য কতটা আকাঙ্ক্ষী হয়ে থাকি। আমি প্রতি রাতে তুমি ঘুমাও, আমি রব ঘুমাই না, তোমার ডিমান্ড গুলো পূরণ করবার জন্য তোমার নিকটস্থ আসমানে চলে যায়, গিয়ে বলি কে ঋণের মধ্যে আছো বলো, আমি ঋণ পরিশোধ করে দেব। এই কয়জন সুবহানাল্লাহ? হ্যাঁ, কি মনোযোগ এদিকে আছে তো? হ্যাঁ, সবাই ঘুমিয়ে যায়, কিন্তু রব ঘুমান না, একদম নিকট আসমানে আসেন, এসে বলেন বলো গুনাহ আছে মাফ করে দেব, সন্তান লাগবে চাও দিয়ে দেব, আমাকে বলো তোমরা। এই জন্য আমরা যেন রবের কাছ থেকে সকল ডিমান্ড গুলো চেয়ে নিতে পারি। রাজি আছি তো? সন্তান লাগবে, রবকে বলবেন। আর যুবক ভাইয়েরা, যদি সুন্দর বউ লাগে, কাকে বলবেন? কাকে বলবেন? চেহারা সুন্দর না চরিত্র সুন্দর? চেহারা সুন্দর না চরিত্র সুন্দর? আমরা বর্তমান ছুটছি চেহারা সুন্দরের দিকে। কথা বলেন ঠিক কিনা? নারী হচ্ছে শান্তির কারখানা। একটু যদি গল্প করি কষ্ট হবে না তো? এখন বাঙালি শুধু সুর আর ভাইরাল। যদি বক্তা সুর থাকে তাহলে ঠিক আছে, ওয়াজ হচ্ছে একটা। আর যদি ভাইরাল বক্তা হয়, যুবকরা তো কথাই নেই, ঢল। বুঝতে পেরেন তো? নারীরা হচ্ছে শান্তির কারখানা। পুরুষ সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে প্রবেশ করবে, স্ত্রী যদি উত্তম স্ত্রী হয়, নেককার পরহেজগার হয়, তাহলে স্বামী তার আচরণে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে যায়। কথা বলেন, আমরা কি অনুভব করি না? যখন বাড়িতে ঢুকেছেন, আপনার স্ত্রী সুন্দর আচরণ করছে, সুন্দর কথা বলছে, দেখবেন মনে হচ্ছে নিজে ধন্য হয়ে গেছে। কথা বলেন, এর এমন আমাদের বোন আছে, স্বামীর সাথে এমন রূঢ় আচরণ করে, এমন রাগান্বিত ভাব দেখায়। স্বামী সারাদিন পরিশ্রম করে যখন বাড়িতে যায়, বাড়িতে বেচারা ক্লান্ত শ্লান্ত দেহ নিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করার সাথে সাথেই দেখবেন তোমার ছেলে এটা করেছে, এটা নেই, ওটা নেই, এটা হবে না, ওটা হবে না। একটা পর্যায়ে বেচারা করে লাঠি কই কি কই। কিন্তু আমাদের বোনদের উচিত হবে স্বামীর জন্য আপনার ঘরটাকে শান্তির নীড় বানিয়ে রাখুন। কেন অভিযোগ করছেন আপনি যে আপনার স্বামী আপনাকে দেখতে পারে না, ভালো কথা বলেন, আপনাকে প্যার করে না? কেন প্যার করবে? আপনি যেমনটি করে অভিযোগ করছেন যে আমার স্বামী তার ভাবির সাথে সুন্দর সুন্দর ভাষায় কথা বলে, আমার সাথে সুন্দর ভাষায় কথা বলে না। আপনি তো আপনার স্বামীকে রাগান্বিত ভাব দেখান, স্বামীকে রাগ করান, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করেন। জেনে রাখবেন, যে মেয়ে স্বামীর মুখে মুখে তর্ক করে, পুরুষ না আর যাই হোক না কেন, যে মেয়ে তর্ক করে তাকে সহ্য করতে পারে না। বাংলার জমিনে এখন আমাদের বোনেরা তর্ক কম করে না বেশি করে? তর্ক কম করে না বেশি করে? হুজুর কোন কিডা? এখন তো এমন অবস্থা, মাঝে মধ্যে স্ত্রীরা লাঠি নিয়ে স্বামীর দৌড়ানি দেয়। আছে না না? এরকম আছে না না? এই যে বৈবাহিক সম্পর্কগুলো ধ্বংসের দ্বার প্রান্তে, তার মূল কারণ হচ্ছে ইসলাম নেই।
কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমরা তোমাদের ফ্যামিলিতে, তোমাদের জীবনে, তোমাদের লাইফে তোমরা যাকেই ফলো করবা, ঠিক তাদের সাথেই তোমাদের হাসর নাসর হবে। তোমরা যাদেরকে নকল করবা, আপনারা বলুন আমাদের ফ্যামিলিতে, আমাদের স্ত্রীরা, আমরা স্বামীরা কাকে ফলো করি? আমরা যারা পুরুষ আছে বিশ্ব নবীকে ফলো করি না। যারা স্বামী, বিশ্ব নবীকে ফলো করা উচিত ছিল। বিশ্ব নবীকে ফলো করে বিশ্ব নবীর মতো আদর্শমান একজন স্বামী হওয়ার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্ত্রীদের উচিত ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফলো করে স্বামীর খেদমত কিভাবে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় তারা ফলো করে করে শিখতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বিবাহ শুরু হয়ে গেছে, বিবাহের যখন কথাবার্তা হচ্ছে তখন সেখানে আলাপ হচ্ছে। বিশ্বনবী বলেছেন, তোমরা সম্পদ দেখে বিয়ে করো, তোমরা সৌন্দর্য দেখে বিয়ে করো, তোমরা যেটাই দেখো না কেন, যেখানে দিনদারি আছে সেখানে প্রাধান্য দাও। জান্নাতের সুখ তুমি দুনিয়ার বুকে পাবা। যেখানে দিন আছে, ইসলাম আছে, দিনদারি আছে, পরহেজগারিতা আছে, সেখানে শান্তি আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন মেয়ের বিয়ে হচ্ছে, মেয়ের বাবা ঘুষখোর সরকারি চাকরিজীবী জামাই খোঁজে। আছে না নাই? কো হুজুর কি যে জ্বালাই পড়ছি, পড়ালেখা করতে করতে চাকরি নেই, বিয়ে করব, মেয়ে দিতে চায় না হুজুর। যদি মেয়ে একটু সুন্দর হয় তো কথাই নেই, বিয়ে দিতে চায় না, সরকারি চাকরি শুধু খোঁজে। কথা বলেন। এই যে বিয়ের আগে দিনদারি বাদ দিয়ে মেয়ের বাবা খোঁজে সরকারি ঘুষখোর চাকরিজীবী, আবার যেই ছেলে বিয়ে করবে দিনদারি বাদ দিয়ে শুধু চামড়া সুন্দর দেখে, যত ন্যাংটামি আর যত খোলামেলা চলাফেরা করে, ওই নারীগুলোকে পুরুষরা চয়েস বেশি করে। কথা বলেন, কথা বলেন। তাহলে এই যে বিয়ের শুরুতে, দাম্পত্য জীবনের শুরুতে আল্লাহর বিধানকে কুরবানি দিয়ে আপনি অপসংস্কৃতি আপনার বিয়ের মধ্যে ঢুকালেন, আল্লাহর কসম করে বলছি ওই বিয়ের মধ্যে আপনি সুখ পাবেন না। আবার ইসলাম বলে দিল, তুমি যখন বিয়ে করবা নগদ মোহর দেবা। আজকে আমাদের সমাজে মোহর দিতে হয় না, যৌতুক ছাড়া বিবাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম মায়েদের অধিকারকে প্রতিষ্ঠিত করে দিল। ইসলাম বলছে মায়েদেরকে তোমরা যৌতুক দিয়ে দাও। নারীদের অহংকার হচ্ছে, নারীদেরকে তোমরা মোহর দিয়ে দাও। মোহর হচ্ছে একটা নারীর অহংকার, মোহর হচ্ছে একটা নারীর অধিকার। নারীর অধিকারকে তোমরা ফিরিয়ে দাও। ঠিক কি না? আজকে আমাদের সমাজে দেখবেন মোহর শুধু লিখে রাখো আর কি, যদি কোনোদিন সারাসারি হয়। আছে না নাই? আছে না নাই? মোহর দিতে হবে না, লিখে রাখো। আর যৌতুকের জন্য বউকে আচ্ছা থেকে পিটো। একজনের কথা কইল না, এইরকম স্বামী বাংলার জমিনে আছে না নাই? যৌতুকের জন্য বউকে পেটায়, আছে না নাই? খবরদার স্ত্রীকে মারবেন না। আমাদের সমাজের মধ্যে আজ বৈবাহিক সম্পর্কগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। আবার অনেক শ্বশুর শাশুড়ি আছে ছেলের বউকে সহ্য করতে পারে না, আছে না নাই? আবার অনেক মেয়ে আছে তার শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না, আছে না নাই? তবে একটা কথা মাথায় রাখবেন, যেখানে ইনসাফ নেই সেখানে জুলুম থাকে। কি থাকে? আপনি আপনার মায়ের অধিকারকে দিয়ে দেন, আর আপনার স্ত্রীকেও এটা বিশ্বাস করতে হবে, এটা মাথায় রাখতে হবে, আমার স্বামীর মা, তার মানে তার মায়ের পায়ের নিচে তার জান্নাত। মায়ের হক আছে, মাকে সে খাওয়াবে, পড়াবে, মায়ের সে সেবা করবে, বউ বাধা দিতে পারবে না। কথা বলেন। আজকে বউ শাশুড়ির যুদ্ধ ফ্যামিলিতে দেখবেন, ছেলের ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি, দুই ফ্যামিলি দ্বন্দ্ব, মনে হয় জমি কাজে শুরু হয়ে গেছে। কথা কন দেখা। এই পক্ষকে ভয় দেখায়, তোরে আমি জেলের পানি খাওয়াবো দাঁড়া, আছে না নাই? আবার অনেক সময় অনেক ফ্যামিলি আছে ছোটখাটো বিষয়, একদম ছোট্ট সিম্পল, স্বামী স্ত্রী এক জায়গায় থাকলে একটু ঝগড়া হবে না? ঝগড়া হয় না? কার হয় না? আমি যদি এখন বলি আমার জামাই আমার মেয়েকে দেখতে পারে না, ঝগড়া করে, আপনি বুকে হাত দিয়ে আপনি বলেন তো আপনার জীবনে কতবার আপনি ঝগড়া করেছেন? আপনার জীবনে আপনি কতবার আপনি বউ পিটিয়েছেন? যদি বুকে হাত দেন তাহলে তো প্রশ্নের উত্তরগুলো বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তবে যারা গার্ডিয়ান আছেন,
ছেলের পক্ষ মেয়ের পক্ষ দুই পক্ষকেই বলছি কোনোভাবে যেন যত ঝড়ই আসুক না কেন আমরা সম্পর্কগুলোকে টিকিয়ে দেব। রাজি আছি না নাই? কোনোভাবেই যেন একটা ছেলে একটা মেয়ে দাম্পত্য জীবনগুলো তালাক পর্যন্ত না পৌঁছায়, আমরা পারবো। রাজি আছি তো? তালাক যেন না হয়। পাতিল যেমন এক জায়গায় থাকতে গেলে একটু আওয়াজ হবে, স্বামী স্ত্রী চলতে গেলে গন্ডগোল হবে, এবং বউ শাশুড়ি একটা বাড়িতে গেলে ঝামেলা হবে, কথা হবে, এর সমাধান কিন্তু তালাক নয়। কথা বলেন? আপনি কিভাবে এটা বিশ্বাস করতে পারেন আপনার মেয়েকে এক বাড়ি থেকে ছাড়িয়ে নিয়ে একটা ছেলের কাছ থেকে তালাক দিয়ে নিয়ে আরেকটা জায়গায় বিয়ে দেবেন, সেখানে সুখী হতে পারবে? এটা কিভাবে বিশ্বাস করেন আপনি? কথা বলেন? বরং তালাক নয়, ছেলের কাছ থেকে কেড়ে নেবেন না। স্বামী স্ত্রীকে রাখতে চান, দেখবেন অনেক ভাই আছে বড্ড কষ্টে আছে, আমাদের যুবক ভাইয়েরা বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো বাস্তবতা, এগুলো সমস্যা, এগুলো দূর করতে হবে। কোরআন এবং সুন্নাহ ঢুকিয়ে দেন, ইনসাফ ঢুকিয়ে দেন। ইনসাফ থাকলে দেখবেন আর গন্ডগোল হবে না। অনেক যুবক ভাই বিয়ে করেছে, বউ তার শাশুড়ি শ্বশুরের সাথে হচ্ছে না। আচ্ছা হচ্ছে না, ঠিক আছে, এখানে বসা যেতে পারে, এখানে আলাপ আলোচনা করতে হবে। এই জন্য সম্পর্কগুলোকে আমরা আগলিয়ে রাখবো। বৈবাহিক সম্পর্ক অনেক দামি, এটা অনেক দামি। স্বামী এবং স্ত্রীর কি যে সম্পর্ক! এই জন্য যারা স্বামী আছেন, স্ত্রীকে কেয়ার করবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীর সাথে সুন্দর সুন্দর আচরণ করবেন, স্ত্রীর সাথে মাঝে মধ্যে বসবেন, সুন্দর গল্প করবেন। অনেক পুরুষ আছে স্ত্রীকে বলে তুমি সুন্দর জামা কাপড় পরো না কা। স্ত্রীকে চায় সবসময় সুন্দর করে সাজুগুজু করে থাকতে। স্ত্রীর যেমন আপনার প্রতি হক আছে, আপনারও স্ত্রীর প্রতি হক আছে। কথা বলেন? আপনি যেমন সুন্দর লাগে, আপনার স্ত্রী সুন্দর করে সাজুগুজু করে থাকবে, আপনার স্ত্রীরও হক আছে ঠিক আপনি ওই রকম সাজুগুজু করে আপনি আপনার স্ত্রীর সাথে উপস্থাপন হবেন, ঠিক না? আপনি সারাদিন বিড়িটা নিয়ে গন্ধ, স্ত্রী এখন কি করবে বেচারা, উপায় নেই তো। হ্যাঁ, এরকম পুরুষ বাংলাদেশে নাই তো। প্রতি সপ্তাহে 2-3 হাজার টাকার বিড়ি খায়, এরকম পুরুষ বাংলাদেশে কম না বেশি? কম না বেশি? কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখলাম, কয়েকজন যুবক ভাই মিছিল করতেছে, বিড়ির দাম বাড়লো কেন? বিড়ির দাম বেড়েছে ওই জন্য ওরা মিছিল বের করেছে। অবস্থা ঠিক এমনই। ভালো কাজের জন্য মিছিল মিটিং করি না, কিন্তু নোংরামির জন্য আমরা মিছিল এবং মিটিং করি। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজের জন্য মিছিল মিটিং করতে হবে। দেশটা আমার, দেশ নিভাতে হবে, দেশে যেন দুর্নীতি না থাকে, দেশে যেন চুরি না বাড়ে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। কথা বলেন? স্বামী চাচ্ছে স্ত্রী সুন্দর হয়ে থাকবে, সুগন্ধি লাগিয়ে থাকবে, আর বেচারা সারাদিন বিড়ি টেনে স্ত্রীর কাছে যখন যায় দুর্গন্ধে বেচারা কি করবে, আর উপায় নেই তো। আছে না নাই? বন্ধুদেরকে বলবো এরকম স্বামী যদি হয় আলটিমেটাম দিয়ে দেবেন, যদি কাল থেকে বিড়ি না ছাড়ো তোমার আশেপাশে আমি নাই। গন্ধ খুব চমৎকার না বিড়ি? হ্যাঁ, খুব মজার না? খাবেন না, করবেন না এগুলো। স্ত্রীর সাথে আপনিও সুন্দর আচরণ করবেন, সাজুগুজু করে থাকবেন, সুন্দর জামা কাপড় পরে থাকবেন, তাহলে দুইজনের মনটা ফ্রেশ থাকবে, জান্নাতি সুখ আপনি পেয়ে যাবেন। কথা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের হকের প্রতিও গুরুত্ব দিতেন। বিশ্বনবী স্ত্রীদেরকে কি পরিমাণ সম্মান করতেন। যখন তিনি বাড়িতে চলে আসতেন, স্ত্রী রান্না করছে, স্ত্রীর অনেক কষ্ট হচ্ছে, বিশ্বনবী নিজেও সহযোগিতা করতেন। আবার খাবার খেতে বসেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবীও খাইয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিশ্বনবীকে খাইয়ে দিতেন, দুইজনকে খাইয়ে দিতেন। সুবহানাল্লাহ, কি মজার সম্পর্ক! কথা বলেন? কিন্তু আমরা একজন আরেকজনের আটা চুটা খেতে চাই না। কথা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে এই পরিমাণ মোহাম্মত করতেন, স্ত্রীরা একটা হাড় খেয়ে রেখে দিয়েছে, বিশ্বনবী ওটা হাতে নিয়ে নিজেই খেতেন, চেটে চেটে খেতেন। সুবহানাল্লাহ, এর দ্বারা মোহাম্মত বেড়ে যেত। স্ত্রী মনে করত আবার স্বামী আমাকে কতটা ভালোবাসে। আবার যখন স্বামী দেখবে স্ত্রী আমার আটাগুলো খাচ্ছে,
সে আমাকে মহব্বত করে, সে এক গ্লাসের পানি খায়, তখন দুইজনের ভালোবাসার জোয়ার উঠবে, সেখানে অশান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো কেন বলছি? দাম্পত্য জীবনকে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে, কারণ দাম্পত্য জীবনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম যারা আসে তারাই আগামীর বাংলাদেশ। তাদের কাছে ইসলামের অনেক কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মায়েদেরকে বলবো, মা আপনারা শিরক মুক্ত ঈমানের অধিকারী সবাইকে হতে হবে। রাজি আছি তো? তাহলে রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হয় তাদের প্রথম কাজ হচ্ছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে প্রথম গুণ হচ্ছে তারা রবের প্রতি ঈমান আনে। দ্বিতীয় নাম্বার কাজ করবে তারা আখিরাতের দিবসের প্রতি ঈমান আনে। আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস যদি না থাকে আপনার ঈমান থাকবে? আমরা আখিরাতের দিবসকেও বিশ্বাস করি কি করি না? মরণ হবে কি হবে না? আখিরাতের দিবসে পুনরায় জীবিত হতে হবে কি হবে না? এই জন্য রব্বুল আলামিন বললেন যারা ঈমানদার তারা আখিরাতের দিবসকেও বিশ্বাস করে। তৃতীয় নাম্বার রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে ওয়া কামাস সালাহ। রব্বুল আলামিন বলছেন যারা মসজিদের আবাদকারী হবে তারা নামাজকে কায়েম করে দেবে। সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজ কায়েম করি, হবে রাজি আছি তো? ইনশাআল্লাহ। মায়েদেরকে বলবো নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। আপনারা সবাই নামাজ আদায় করব, ওয়াক্ত মতো রাজি আছি না নাই? আর আগামীর বাংলাদেশে যারা রাষ্ট্রপ্রধান হবে তাদেরকে বলবেন বাংলার 90% মুসলমানের দেশে আগামীর বাংলাদেশে যে রাষ্ট্রপ্রধান হবে তার প্রথম কাজ হচ্ছে, আমার আগে সভাপতি সাহেব বলছিলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামাস সালাহ। যে মুসলমানদের রাষ্ট্রপ্রধান হবে সে নামাজ কায়েম করবে। কি করবে? বলবেন যদি নামাজকে কায়েম করতে পারো তাহলে তুমি আমার নেতা হওয়ার যোগ্যতা তোমার আছে। আর যদি নামাজ ভালো না লাগে, নামাজ কায়েম করে না দিতে পারো তাহলে সরে যাও, তুমি আমার নেতা নও। এই কথা কার? কথা কার? আপনার চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে, নামাজ যদি না কায়েম করে, ওকে ভোট দেওয়া যাবে না। কথা বলেন না কার? রাষ্ট্রপ্রধান যদি নামাজ না কায়েম করে দেওয়া ভোট দেবেন না। কারণ আমাদের রাষ্ট্রপ্রধান দেশটি স্বাধীন হবার পর থেকে কত খেলা দেখলাম গো। এই জন্যই দেখবেন যত অপরাধ হয় কোয়া যাবে না, ধরা যাবে না, কিছু কোন যাইতো না, চোখ আছে দেখো, কান আছে শোনো। কথা কান না কেন? এটা কি মুসলমানদের কাজ? এটা আমাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে আমরা প্রতিবাদী, আমাদের শ্রেষ্ঠত্ব হচ্ছে আমরা ন্যায়ের পক্ষে থাকি, বাতিলের বিপক্ষে দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কি না? আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো সেরা। কেন সেরা? কাজ দুইটা। কয়টা? আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। দেশে চুরি হয়, কথা বলেন না কেন? নামাজি হ্যাঁ, আমার দল চুরি করে, মানুষ মারে, আমি কথা বলি না কেন? আপনি তো দল কানা, দল করতে গিয়ে জান্নাত হারাইছে। কথা বলেন না কেন? দল করবেন, দল দুইটা, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। কোনটায় থাকবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ জানিয়ে দিয়েছেন সিদ্ধান্ত আপনার। আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে থাকতে হলে কোন রাস্তা? হিজবুল্লাহ, আল্লাহর রাস্তায় থাকলে জান্নাত। হিজবুশ শয়তান, যদি শয়তানের রাস্তায় চলেন আপনার ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক ঠিক? যারা আমাদের দেশে ক্ষমতায় থাকে তারা অনেক কিছু করে, কিছু কম যাইতো না। এই জন্য কোন একজন কবি বলেছিলেন ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। কথা কন লাগা, যে স্বাধীনতা জবানে, স্বাধীনতাই নেই তো আমাদের। আপনি রাষ্ট্রপ্রধান ভুল করবে, বিরোধী দল কেন? আমরা তো বিরোধী দলের ভূমিকায় থাকবো। আমার নেতা ভুল করবে, আমি লোকমা দেব, নেতা শুধরিয়ে নেবে। কথা কন লাগা, কথা কন লাগা। তাহলে আমাদের নেতাদেরকে বলবো নামাজ কায়েম করে দেন। আপনারা বাংলাদেশে অনেক উন্নতি করেছেন, অনেক কাজ করেছেন, কিন্তু 90% মুসলমানদের দাবি হচ্ছে আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে তারা যেন নামাজকে কায়েম করে দেয়। যারা নামাজ কায়েম করবে না এরা মুসলমানদের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা রবের কথা। মুসলমানদের যারা রাষ্ট্রপ্রধান হবে, মুসলমানদের যারা নেতা হবে, তারা নামাজকে কায়েম করে দেবে।
কথা বলেন ঠিক কিনা? নামাজ কায়েম করতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো? আগামীর বাংলাদেশে আল্লাহ যেন এমন একজন রাষ্ট্রপ্রধান দেন যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে খুতবা দিবেন, তিনি ইমামতি করতে পারবেন, ইমামতি করবেন, মরণের আগে যেন 2 রাকাত সালাত আদায় করে যেন কবরে যেতে পারে। এই রাষ্ট্রপ্রধান নিজেও জান্নাতে যাবে, আমাদেরকেও জান্নাতে নেবে। কথা বলেন ঠিক কিনা? আর যে আখিরাতে সফল বারবার জন্য আপনার সাথে বন্ধুত্ব করে, আপনাকে ওয়াজ নসিহত করে, আপনাকে বিজনেস করে, বলে বন্ধু তুমি জান্নাতের, তোমার ঠিকানা হবে জান্নাত, তোমার তো জান্নাতেই ঘর ছিল, আবারও ফিরে জান্নাতে যেতে হবে, তুমি কিন্তু বিজনেসে 2 নম্বরই করবা না। যদি কোন লোক বলে, কোন বন্ধু বলে, সেই আপনার প্রকৃত বন্ধু। কারণ সে চায় আমার বন্ধু যেন আখিরাতে সে বিপদের মধ্যে না পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদের আবাদকারী যারা হয় তাদের 3য় নাম্বার বৈশিষ্ট্য কি? তারা নামাজকে ওয়াকামাস সালাহ, তারা নামাজকে কায়েম করে দেয়। কিন্তু আমরা মসজিদ নির্মাণ করি, মসজিদের জন্য কালেকশন করি, কিন্তু মসজিদে মুসল্লি নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? আমরা যেন সবাই নামাজ কায়েম করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, 12টা পার হয়ে গেছে। আমি আগামী দিনের কেন এখনকার কথা বল, এখন যে রাষ্ট্র চালাচ্ছে তার কথা বলে শুরু করেন, খালি আগামীর চিন্তা করবেন কেন? আজকে থেকে শুরু করেন, আজকে থেকে আমরা শপথ নেই। আগামীর কথা কেন? আগামীর কথা কেন বলেছি? তার কারণ আছে। কারণটা এই জন্য যে আগামী দিনে তো ভোট হবে, হবে না? হ্যাঁ, অনেক দেরি আছে। শোনেন, পেঁচাপেচিতে আমি নেই, পেঁচাপেচির কথা আমি বলি না, সহজটা বলতে পছন্দ করি, সহজটা বলি। বাংলার জমিনে আমরা অনেক পেঁচাপেচি করতে পারি, কিন্তু আমরা কে কোন হকের কাজ করতে পারে এ জাতি ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না? আমরা চাই সবাই নামাজ পড়ুক, সবাই নামাজ কায়েম করুক। কথা বলেন। আমি কেন বলেছি? যার যার মতো করে নেতা নির্বাচন করছে। কথা বলেন। আমরা চাই না ডক্টর ইউনূস সাহেব নামাজ কায়েম করবে না, ওনারও দায়িত্ব, তবে এই মুহূর্তে এটা সম্ভব নয়। দায়িত্ব তো আপনাদেরও। আপনারা যতগুলো পার্লামেন্ট মেম্বার ছিলেন, আপনারা স্লোগান তুলিত হয়ে যায়। এ যাওয়া পর্যন্ত হয়নি কেন? কি করেছেন আপনারা? হ্যাঁ, কি করেছেন আপনারা? আপনারা দেশটাকে চুরি করে দেশটাকে ধ্বংস করেছেন, দাদা বাবুদেরকে খুঁজি করেছেন আপনারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন পড়েন। আগামীর বাংলাদেশে যে যার মতো নেতা নির্বাচন করছে, আমরা যেন নেতা নির্বাচন করতে না ভুল করি। পারা যাবে তো? পারা যাবে তো? আল্লাহ তৌফিক দান করুন, আমিন পড়েন। ভাইজান দোয়া করে দিই, দোয়ার দিকে চলে যাই। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আচ্ছা আচ্ছা, অনেকে দান করতে চান। কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন আপনারা? আমরা হুজুররা সব সময় আপনার কল্যাণগামী। কথা বলেন। আমি তো সেই পেঁয়াজ দিয়ে কথা বলি না। কেন বলেছি? এই মধ্যে যদি আমি বলি, ঠিক আছে, প্রত্যেকের তো দায়িত্ব। আমরা নিজেরা আগামীকাল থেকে আমার সন্তানকে নামাজে নিতে পেরেছি, আমরা পেরেছি আমরা। এই জন্য কষ্ট পাইলেন নাকি? আল্লাহর রাস্তায় ক্ষমা চাই। না না, কষ্টর কি আছে? আপনি ঠিক আছে, তবে আজকে থেকে আগামী নয়। ঠিক আছে, আমি ওটা কেন বলেছি, ওটার মিনিং আছে, এই জন্যই বলেছি। আমি তো চাই না যে এখন যারা আছে নামাজ কায়েম করবে না, নামাজ পড়বে না, কিন্তু এখন আপনি চাইলেও পারবেন না। হচ্ছে না কেন? হচ্ছে এখন হচ্ছে কি, যেহেতু আগামীর বাংলাদেশ গড়বার জন্য প্রস্তুতি নিচ্ছে, এই জন্য আমি কথা ওইভাবে বলেছি। বুঝতে পেরেছেন তো? প্রস্তুতিটা যেন আগে থেকে নেই। শোনেন, দেশটি স্বাধীন হবার পর থেকে আমরা হুজুররা বলেছি, কেউ তো কোন নেতা তো এই কাজটি করে নাই। হ্যাঁ, শোনেন, এই কাজটি তো কেউ করে নাই। বাংলাদেশে পার্লামেন্ট মেম্বার যারা ছিলেন, ওরা যদি বলতো আমরা অমুক দল করি, আমাদের দলের প্রতিটা পার্লামেন্ট মেম্বারের দাবি হচ্ছে আগামী কাল থেকে আমাদের রাষ্ট্রপ্রধান এখান থেকে বিল পাস হবে, নামাজ কায়েম হবে।
ওয়াজের মধ্যে ক লাগবে আর হ্যাঁ ক লাগবে আর আগামী কাল থেকে যদি বলে যে আমাদের দাবি 90% মুসলমানের দেশে আগামী কাল সংসদে এটা বিল পাস করা হোক, যারা কোরআন পড়ায় না তাদেরকে জেলের মধ্যে ভরো। হ্যাঁ, আল্লাহ মাফ করুন, সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন পড়েন ভাইজান। আর সময় নেব না, যে যতটুকু পারেন যদি মনে করেন হুজুর মসজিদের উন্নয়নের জন্য, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের উন্নয়নের জন্য আমরা সবাই দেব। দ্রুত একটু বলেন, দ্রুত একটু বলেন। আমরা অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করতে পারি। আমি সত্যিই প্যাসপুস বুঝি না, প্যাসপুসত নাই, বুঝতে পেরেছেন তো? বলেন। আচ্ছা রুমালটা দিয়ে দেন, রুমালটা দিয়ে দেন ভাইজান, রুমালটা দিয়ে দেন, রুমাল দিয়ে দেন, রুমালটা দিয়ে দেন দ্রুত, রাত হয়ে গেছে। যুবক ভাই যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই বসবো, দোয়া করে যাব, সবাই বসেন। রুমালটা, রুমালটা। এনামুল হক 2000 টাকা, লুৎফরের জামাই বাগমারা 2000 টাকা, আল্লাহ কবুল করুন। আমিন পড়েন। এই যে এখানে ভাই দেবেন।